নমস্কার, আমি হলাম আপনাদের সবার প্রিয় লাভলি। বসন্তের হাওয়া চলছে, আর কি চলছে? রঙের উৎসব, মানে দোলের উৎসব। চারিদিকে সবাই রং মাখাতে আর রং মাখতে খুবই ব্যস্ত। তার মধ্যে আমি কি করলাম, যেহেতু আমি নিজে রং মাখি না, তো আমার যে ফ্ল্যাটটা কিনেছিলাম তাতে ভাবলাম নিজের হাতে একটু কালার করি। যাই হোক, সেটা কালার করতে করতে খুব বেশি টাইম পাইনি, তাই ভাবলাম যে তাড়াহুড়োর মধ্যে কিছু রান্না করা যাক। আর আমার কাছে ছিল হচ্ছে রুই মাছ। সেটাকে আমি কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করছি, কারণ চটজলদি করার ব্যাপার ছিল, কালার করতে করতে রান্না করছিলাম, তাই জন্য তাড়াহুড়োর মধ্যে আমি এভাবে বানিয়েছি। তো দেখুন এই পেঁয়াজ ছাড়া মাছ বানাতে কেমন লাগে। যদিও আমি এর মধ্যে একটু দই অ্যাড করেছি, আর রুই মাছটা ছিল খুব একদম কি বলবো জ্যান্ত আর ফ্রেশ, তাই জন্য এটাকে এমনি সিম্পলভাবে বানিয়েছি। আর আমি সবসময় ট্রাই করি, আপনারা জানেন যে বাড়িতে যা কিছু আছে তাই দিয়ে বানাবার, কারণ সবসময় সবটা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে হওয়া করা পসিবল হয় না, আর এত টাইম নিয়ে রান্না করার মতো আজকালকার সবার সেই টাইমটা হাতে নেই। তাই জন্য, আর যেহেতু বাইরের খাবার হেলদি নয়, বেশি বিশেষত ডক্টর আমাকে একদম মানা করেছে বাইরের খাবার খাবেন না, তাই আমি যেরকম শর্টকাটভাবে বানাই, যাকে বলে কিনা ব্যাচেলার রান্না। তো দেখে নেওয়া যাক এই ব্যাচেলার রান্না কিভাবে বানিয়েছি। যারা একা থাকে হোস্টেল লাইফে হোক, যারা অফিস যাচ্ছে, যেসব ছেলে মেয়েরা বা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত, তারাও আজকাল ট্রাই করছে নিজে হাতে কিছু বানাবার। তো তাই জন্য শর্টকাট পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেটা আজকে দেখাবো আপনাদেরকে। এখানে রয়েছে একটু আদা রসুনের পেস্ট, সামান্য একটু হলুদের গুঁড়ো, রয়েছে একটু জিরের গুঁড়ো, আর রয়েছে লঙ্কার গুঁড়ো। তাহলে ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ ছাড়া আমি এই মাছটা রান্না করব আজকে। রুই মাছ এইভাবে এই গুঁড়ো মশলাটা দিয়ে, বাটা মশলাটা দিয়ে রান্না করব। এটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব, তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলাটা দেব। দেখা যাক, পেঁয়াজ দিয়ে তো খাই, কিন্তু জানেন কি, ঠাকুরের যে রান্না হয় সেটা পেঁয়াজ ছাড়াই রান্না হয়, তাই আমি ভাবলাম এরকম একটু বানিয়ে দেখা যাক কেমন হয়। এইভাবে লিকুইডটা হয়ে গেল। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এটা ভাজতে দিয়েছি। অলরেডি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। এই মাছটাই আমি আজকে পেঁয়াজ ছাড়া খুব হালকা করে রান্না করব, একটু গুঁড়ো মশলা আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে। মাছটা সুন্দর হয়ে ভাজা হচ্ছে। মাছটা একদম এতটা জ্যান্ত আর ফ্রেশ মাছ, উল্টে দিয়েও ভেঙে যাচ্ছে। একদম যেটা টাটকা ফ্রেশ মাছ হয় সেটা ঠিক এরকমই হয়। এরকম হালকা লাল করে ভাজবো, খুব বেশি কড়া করে ভেজে দেব না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি মাছটা। এইভাবে লাল করে ভাজবেন, একটু লাল লাল হলে ভাজাটা মাছের টেস্টটাই আলাদা রকম লাগে। এই ভাজা হয়ে গেল। তেল দিলাম, বেশি তেল দেব না, অল্প পরিমাণে দেব, কারণ মাছও অল্প, তাই অল্প পরিমাণ তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়নেতে দিয়ে দিলাম। আমি মশলা যেটা রেখেছিলাম একসাথে মিশিয়ে ওটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েছি তাই ফুটে উঠলো একটু সুন্দরভাবে। এইবার এটাকে একটু কষাবো।
সুন্দর করে একটু কষিয়ে নেব। দারুণ একটা ফ্লেভার আসছে। এটার মধ্যে দিয়ে এবার একটু তেল ছাড়বে। সামান্য 2 চামচ মতো একটু দই আমি ফেটিয়ে নিচ্ছি, এর মধ্যে দেবো। যেহেতু পেঁয়াজ ছাড়া করছি তাই একটু অন্য স্টাইলে করার চেষ্টা করছি। এভাবে ফেটিয়ে নেব। হয়ে গেছে, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই ফেটানো দইটা দিয়ে দেব। দিয়ে আবার একটু কষিয়ে নেব। সুন্দর একটা কালারও চেঞ্জ করলো। খুব হালকা রান্না করছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করেন যে সুগার আছে বা একটু অসুস্থ, একটু মুখ পরিবর্তন করতে ইচ্ছে করছে, মানে জিভের স্বাদটা পরিবর্তন করতে ইচ্ছে করছে, তারাও যাতে খেতে পারে, তাই জন্য। কি দারুণ এটাকে কষানো হচ্ছে, দেখুন দইটা অলরেডি এর মধ্যে মিশে গেছে। এমন কিছু রান্না করব যেটা আমি সবসময় বাড়িতে থাকে সেই উপকরণগুলো দিয়ে যাতে বানাতে পারি। নাহলে এমন কিছু রান্না হলো যেটা আমি করতেই পারলাম না, ওইটা তো কোনো মানে হয় না। যেটা রেগুলার বেসিসে করতে পারবো সেরকম রান্নাই করা ভালো, আর শরীর খারাপও করবে না। আর একটু জল দেব, কারণ মাছটা অনেকটা আছে। এই জলটা দেব। এবার এটা ফুটে আসার পরে মাছগুলো দেব। সুন্দর একটা গন্ধে ঘরটা একদম ভরে গেছে। রান্নাঘরটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব। এভাবে ফুটতে ফুটতে মাছগুলো আমি আস্তে করে ছেড়ে দিলাম। এবার মাছটা দিয়েছি, একটু ফুটিয়ে নেব ভালো করে। এটা হালকা ঝোলঝোলই থাকবে। সামনে গরম দিন আসছে, গরমের দিনের জন্য এটা খুবই ভালো একটা খাবার। কি দারুণ কালার এসছে আর তেল ছেড়ে বেরিয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আর এত সুন্দর একটা স্মেল দিচ্ছে, কি বলবো, মানুষের এমনিই খিদে পেয়ে যাবে। বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 সবার মুখে এই রেসিপি। এবার হয়ে গেছে ঝোলটা, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর ঘন ঘন হয়েছে একটুখানি। ব্যাস এটা এভাবেই রাখবো, আর বেশি শুকনো করব না, একটু ঝোল ঝোল থাক, টেস্টটা ভালোই লাগবে। গন্ধটা খুব সুন্দর দিচ্ছে। এই জন্যই বলে যে ঘ্রাণ এনো অর্ধভোজনে। এবার নামিয়ে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। লবণটা লাগলো না তাই দিলাম না, কারণ মাছে যেহেতু মাখানো ছিল তাই টেস্টটা বুঝেই দেবেন আপনারা। ওয়াও, দারুণ একটা ধোঁয়া উঠছে, সুন্দর। রান্না হচ্ছে একটা আর্ট। নাচ যেমন একটা আর্ট, গান যেমন একটা, ছবি আঁকাও যেমন, সেরকম রান্না একটা আর্ট আমার মনে হয়। আমি চাই যে নাম আপনারা দিন, তাও আমি বলতে পারি দই কাতলা যেরকম হয়, এটা দই রুই টাইপের বানিয়েছি। বা একটু ধনে পাউডারটার ফ্লেভারটা এখানে বেশির জন্য একটু ধনে পাউডারটা বেশি করে দিয়েছি। যেটা সে নাম দেবেন, নামে কি যায় আসে, মেন হচ্ছে রসনের তৃপ্তি কতটা আসছে খেয়ে, সেটাই আসল কথা। বাস, লাভলি জুলিতে আজ এই রেসিপিটাই ছিল আপনাদের জন্য। বানিয়ে খান, আর কেমন লাগছে সেটা আমাকে জানান।